আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শুনো, কোন নাফরমানের মৃত্যুর যখন পাপীর সময় হয়, মালাকুল মউত আজরাইল আইসা প্রথম ডাক দেয় যে, হে অপবিত্র আত্মা, আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খবিশ আত্মা বের হও, উখরুজি ইলা সাখাতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হও। নবীজি বলেন, নাফরমান পাপী আল্লাহর অবাধ্য, তার রুহুটা তখন বের হতে চায় না। মালাকুল মউত আজরাইল কলিজাটার মধ্যে খপ করে ধইরা রুহুটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়া ফেলে। ছিঁড়ে ফেললেই রুহুটা তখন এই কণ্ঠনালীর কাছে, এখানে কণ্ঠনালীর যে শেষ জায়গা, এখানে এসে আটকায় যায়। এই কলিজার থেকে ছিঁড়া এখানে যখন আটকায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর বের হতে চায় না। আজরাইল তখন কোনো কিছুকে টাইনা হেসরাইয়া ছিঁড়া, টাইনা টিনা হেসরাইয়া যেভাবে বের করে, মালাকুল মউত আজরাইল ওই নাফরমানের রুহুকে এইভাবে টাইনা হেসরাইয়া ছিঁড়া ছাইরা তারপরে বের করে, তারপরে বের করে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত একেবারে জান কবজ থেকে শুরু করে বর্ণনা দিচ্ছেন। কোরআন শরীফ আল্লাহ বারবার বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, রব্বুল আলামিন বলে, কোন নাফরমানের রূহ যখন ছিঁড়ে গিয়ে কণ্ঠনালীতে এসে পৌঁছে, ওয়া আনতুম হিনা ইদিন তানদুরুন, তোমরা আশপাশের আত্মীয় স্বজন তখন তার দিকে তাকিয়ে থাকো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহ তো তখন সামনেই থাকি, কিন্তু তোমরা দেখো না। বলেন না, আল্লাহ বলেন আমিও দেখি, তোমরাও তাকায়া দেখো। তার রুহুটা বের হতে চাচ্ছে না, কণ্ঠনালীর কাছে আইসা আটকায় গেছে। এরপর আল্লাহ বলেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি তোমরা মনে করো কবর নাই, আখিরাত নাই, পরকাল বলতে কিছু নাই, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের এই কথাটাই সত্য হয়, তাইলে এই নাফরমানের রুহুটা তার কণ্ঠনালীর থেকে টেনে তার কলজার মধ্যে ফিরাইয়া দাও, ফিরিয়ে দাও। দেখো না পারো কিনা। তাহলে বলেন সম্ভব তখন? মানে কেউ পারবে তো তখন নাকি? কোরআন শরীফের জন্য আছে, আল্লাহ বলছে, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলে, নাফরমান বান্দা মনে রেখো, তুমি 4 বার কষ্ট পাইবা, তুমি 4 বার যন্ত্রণা পাইবা, তুমি 4 বার আযাব পাইবা। আমি আল্লাহ বলে রাখলাম, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। একবার জান কবজের সময় কষ্ট পাইবা, 2 নম্বরে কবরে কষ্ট পাইবা, 3 নম্বরে হাসরের ময়দানে কষ্ট পাইবা, 4 নম্বরে জাহান্নামে কষ্ট পাইবা, জাহান্নামে কষ্ট।